হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি তাদের নাম্বার সিরিজের আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। এটি হলো রিয়েলমি 9 4G। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কী কী স্পেসিফিকেশন দিয়ে রিয়েলমি লঞ্চ করেছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, আর এই ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে এর দাম কত হতে পারে। তো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটি দেওয়া হয়েছে প্লাস্টিক। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে যদি একটি গ্লাসের প্রোটেকশন দিত তাহলে আরও বেটার লাগতো, তাহলে হাতে নিলে আরেকটু প্রিমিয়াম ফিল পাওয়া যেত। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে এবং এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস দেওয়া হচ্ছে 1000 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লে দিয়ে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের, আর এই সেন্সরটি হলো একটি স্যামসাংয়ের সেন্সর এবং এর অ্যাপারচার হলো f1.8। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এখানে কোনো 4K সাপোর্ট দেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে কস্ট কাটিংয়ের জন্য রিয়েলমি এটা করেছে। এই ফোনটির সেলফি ক্যামেরার জন্য দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন আশা করছি। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পাল9-এর মতো গেম মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসেও আপনি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে, কারণ আমরা এই সেম প্রসেসরটি ব্যবহার করতে দেখেছি রিয়েলমি 9i এবং রেডমি নোট 11 ফোনটিতে। সেই ফোনগুলোতেও হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছিল। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাক হ্যান্ডে দেওয়া হয়েছে রিয়েলমি UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আশা করছি এই সেন্সরটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ফোনটি 1 ঘন্টার মধ্যেই চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটও এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো 6128GB, অন্যটি হলো 8128GB। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবার জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি লঞ্চ হলে দাম কেমন হতে যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশে আগামী মাসেই লঞ্চ হতে পারে, তবে যদি আগামী মাসে লঞ্চ না হয় সেক্ষেত্রে জুন মাসে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 23,000 টাকা এবং আপার ভেরিয়েন্টটির দাম হতে পারে 25,000 টাকা। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি ফোনটি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।